আজকে পরীক্ষা শেষ হওয়ার পরে আমি যখন স্কুল থেকে বের হই তখন আনোয়ার হোসেন লিটন সংঘবদ্ধভাবে আর আলামিন এবং এই আব্দুর রহিম এদের সাথে এবং অন্যান্য শিক্ষকরা এসে আমার গাড়ি কেড়ে নেওয়ার জন্যে গতিরোধ করে। তখন এক পর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হলে পরে তারা আমাকে কিলঘুষি মারে মাথায় এবং কপালে, চোয়ালে, বুকে, পিঠে, যার কারণে আমি আহত হয়ে আমি হাসপাতালে আছি। বেতনে আনোয়ার হোসেন লিটন সে বকেয়া বেতন, সে নাশকতার মামলায় সে 2.5 মাস জেলে ছিল। সেই বেতন বকেয়া বেতনের কথাই সে প্রথমে বাক বিতর্ক শুরু হয়। ইতিপূর্বে আপনি প্রতিষ্ঠানে যে বিভিন্ন সংক্রান্তে যে আপনার এই যে লিটন মাসের বিরুদ্ধে চলমান একটি মামলা রয়েছে স্কুলের পক্ষ থেকে, এবং আব্দুর রহিম যে উনি ওনার সার্টিফিকেট কম্পিউটার সনদটি সঠিক নয় এ বিষয়ে লেখালেখি বিভিন্ন প্রশাসন জেনে গেছে। সব মিলে ওরা দলবদ্ধভাবে পরিকল্পিতভাবে সংঘবদ্ধভাবে এবং আটক করেছেন। আটক করার পর মোটরসাইকেল ছিনতাই করার জন্য চেষ্টা করেছেন। দ্বিতীয় অস্বীকার হওয়ার পরে তখন ওরা সবাই মিলে একত্র হয়ে মারপিট করেছে। এবং মারপিট কোথায় কোথায়? কপালে, মাথায়, চোয়ালে, কাঁধে, মানে আপনি চোখের 2 পাশে কিন্তু ফুলে গেছে, দেখা যাচ্ছে অবস্থা খুবই খারাপ। এবং আমার চশমা ভেঙে গেছে, ভেঙে ফেলছে মারিয়ে, এবং পিঠে মারছে, হাতে মারছে, বুকে মারছে, মানে শরীরে বিভিন্ন জায়গায় এলোপাথালি কিল, ঘুষি, লাঠি যে যেমন পারছে তাদের রাগকে মিটায়, তাই তো? ওখান থেকে আপনি এই সংবাদ শিক্ষা মাধ্যম অফিসকে দেন নেই? আমি ওখান থেকে বেরোনোর পরেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আমি ওনাকে ফোন দিয়েছেন, আবার উপজেলার নির্বাহী অফিসারকে আমি তাকেও জানাইছেন বিষয়টা এটা ঘটেছে। জেলা শিক্ষা অফিসারকে বলেছে, এগুলোকে বলেছে, এবং এই আমাদের থানার ওসি সাহেবকেও ফোন দিয়েছেন। আইনগতভাবে আপনি প্রশাসনিক কর্মকর্তাদের জানাচ্ছেন এই ঘটনা ঘটেছে। এখন আপনি ওখান থেকে কে নিয়ে আসছে হাসপাতালে? ওখান থেকে তখন তো কেউ ছিল না, আপনি কষ্ট করে এসে বেড নাম্বার কত? বেড নাম্বার 13। আপনি কি মামলা প্রক্রিয়াধীন মামলা করবেন? অবশ্যই মামলা করব। আমি সুষ্ঠু বিচার অবশ্যই চাইব। যারা অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলক আমাকে আহত করলো এবং মারধর করলো। ম্যানেজিং কমিটির এখন সভাপতি কে? হ্যাঁ, ম্যানেজিং কমিটির সভাপতি কে? ম্যানেজিং কমিটির সভাপতি এখন কেউ নেই। একটা কমিটি হওয়ার জন্য এমপি লিটার হিসেবে উনি ওই আপনি যে এখন যে সভাপতি উনি আমাকে ফোন দিয়েছিল যে আমার স্কুলে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে, লতিফ দ্রুত যে বিষয় দেখো। উনি কুষ্টিয়া থেকে আমাদের ফোন দিয়েছে। আপনি যাদের বিরুদ্ধে মেরেছেন লিটন, উনি কোন পোস্টে রয়েছেন? উনি আছেন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। ওনার বাড়ি কোমরবক। আমার পিতার নাম আছে আব্দুল ফাত্তাহ। ওনার ভিতরে তো অনেকগুলি মামলা চলে, ওনার বিরুদ্ধে 7-8টা মামলা আছে। উনি একসময় একদিল বাহিনীর ক্যাডার ছিলেন। এখনো সে সন্ত্রাসী রাজ্য চালাচ্ছে। আপনি আলামিন, উনি কোন শিক্ষক? আর আমি সহকারী শিক্ষক, বিএসসি গণিত। ওনার বাড়ি কোথায়? বাড়ি রায়পুর। পিতার নাম? পিতার নামটা এই মুহূর্তে মনে নেই। আমি আব্দুর রহিম বাড়ি আছে পরানপুর, সহকারী প্রধান শিক্ষক। আপনি লিটন মাসের মামলা কারণ আর আব্দুর রহিমের যে সনদটি সঠিক নয়, এটা ম্যানেজিং কমিটি, এলাকাবাসী, সাংবাদিক, শিক্ষা অফিসার, নির্বাহী অফিসার, কুষ্টিয়ার আপনি যে জেলা মাধ্যমিক অফিসার সবাই আসছে। সবাই জানাজানি এর পদক্ষেপ নেওয়ার কারণেই সমস্ত রাগ আপনার প্রতি খাটায় আজকে এই দুর্ঘটনা ঘটাইছে। এটা